ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন যুদ্ধের সীমারেখায়। টানা 5 দিন ধরে চলছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, আর এই আগুনে ঘি ঢালল ট্রাম্প। হঠাৎ মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে নতুন আলোড়ন তৈরি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলন চলাকালেই তিনি কানাডা ত্যাগ করে ফিরে আসেন ওয়াশিংটনে। সোশ্যাল মিডিয়া ট্রুথে তার একটি পোস্ট বিশ্ববাসীকে ভাবিয়ে তুলছে। তিনি লেখেন, ইরানের সামনে শান্তির সুযোগ ছিল, তারা তা প্রত্যাখ্যান করেছে। এখন বিশ্বকে প্রস্তুত থাকতে হবে। আমি তেহরানের সব সাধারণ মানুষকে শহর ছেড়ে যাওয়ার অনুরোধ করছি। এই একটিমাত্র বাক্যই স্পষ্ট হয়ে যায়, ট্রাম্প যুদ্ধের মুখোমুখি পরিস্থিতি নিয়ে আর অপেক্ষা করছে না। আর এই ঘোষণার পরই মার্কিন প্রতিরক্ষা দপ্তর সরাসরি নড়েচড়ে বসে। ওয়াশিংটনে ফিরে ট্রাম্প জরুরি জাতীয় নিরাপত্তা বৈঠকে বসেন। তারপরেই মধ্যপ্রাচ্যে পাঠানো হয় USS নিমটেজ যুদ্ধজাহাজ। অ্যাক্টিভ করা হয় বেশ কয়েকটি B-52 স্টার ফোর্ট্রেস বোমারু বিমান। মোতায়েন হয় এয়ার রিকুয়েলিং ট্যাঙ্কার। অন্যদিকে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ জারি করে স্টেট ডিপার্টমেন্ট। এটাও ছিল এক স্পষ্ট সংকেত, কোনো মুহূর্তেই বড় কিছু ঘটতে পারে। হেক্সেট বলছেন, এটা কেবল মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, ইরান পশ্চিমা দেশের সহ্য শক্তি পরীক্ষা করছে। ট্রাম্প জানেন, সময় থাকতে পদক্ষেপ না নিলে বিপর্যয় আসন্ন। And as I've been saying, I think a deal will be signed, or something will happen, but a deal will be signed. And I think Iran is foolish not to sign one. এই সংঘাত এখন আর শুধু একটি যুদ্ধ নয়, বরং ভূ রাজনীতির বড় খেলায় রূপ নিচ্ছে। চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া একদিকে, আর মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় শক্তিগুলো আরেকদিকে। বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডা যুদ্ধ 2.0 ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবার তা চলবে মধ্যপ্রাচ্যে, দক্ষিণ চীন সাগর, ইউক্রেন এবং আফ্রিকার মাটিতে। বিশ্ব এখন 2 মেরুতে বিভক্ত। ট্রাম্পের প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক নয়, এটা যেন এক সামরিক বার্তা। এখন প্রশ্ন, এই উত্তেজনার শেষ কোথায়? কূটনীতি নাকি সংঘর্ষ?